রেলওয়ে প্ল্যাটফর্মে বসে একটি ছেলে কাঁদছিল। টিটি মেয়েটি যা করল তাতে মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, সময়টা ছিল সকালের। রেলওয়ে প্ল্যাটফর্মে সবাই কোথাও না কোথাও পৌঁছনোর তাড়াহুড়োয় ছিল। কেউ অফিস, কেউ বাড়ি, কেউ স্বপ্নের পেছনে, তো কেউ বাধ্য হয়ে। এই ছুটন্ত দুনিয়ার মাঝে প্ল্যাটফর্ম নম্বর ২-এর এক কোণে একটি ছেলে বসেছিল একেবারেই স্থির। ওর বয়স খুব বেশি হবে না, ২৪ বা ২৫ বছর। ক্লান্ত চেহারা, চোখ লাল এবং হাতে একটি দুমড়ানো মুচড়ানো কাগজ। ও উচ্চস্বরে কাঁদছিল না, কেবল চোখের জল আপন মনে গড়িয়ে পড়ছিল, যেন সেগুলো থামানোর শক্তি ওর আর অবশিষ্ট ছিল না। কাগজে হাসপাতালের সিল মারা ছিল, মায়ের নাম, ডাক্তারের হাতের লেখা এবং নিচে লেখা ছিল অবিলম্বে অপারেশন প্রয়োজন। ছেলেটি কাগজটি আবারও ভাঁজ করল, যেন প্রতিবার সেটি দেখার ফলে ওর কষ্ট আরও বেড়ে যাচ্ছিল। ও নিজের পকেটে হাত দিল, ফাঁকা। অন্য পকেটেও কিছু ছিল না, না টিকিট, না টাকা, না কোনো সাহায্য। ও গ্রাম থেকে এসেছিল, সারা রাত বাসে ধাক্কা খেয়ে কোনো মতে এখানে পৌঁছেছিল। ভেবেছিল স্টেশনে পৌঁছলে কোনো পথ বেরিয়ে আসবে, কিন্তু এখন ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, আর সামনে কোনো পথ ছিল না, ছিল শুধু ভয়। স্টেশনে ঘোষণা হলো, ট্রেনের হুইসেল বাজল, ভিড় আরও বেড়ে গেল। ছেলেটি উঠে দাঁড়াল, দুপা এগোলো, তারপর থেমে গেল। ওর নজর প্ল্যাটফর্মে হেঁটে যাওয়া এক মেয়ের ওপর পড়ল। ও টিটি ছিল, পরিষ্কার ইউনিফর্ম, পরিপাটি করে বাঁধা চুল, চালচলনে শৃঙ্খলা, আর চোখে এক অদ্ভুত শান্তি। ও টিকিট চেক করছিল, কারো সাথে খুব বেশি কথা বলছিল না, আবার কারো সাথে কমও নয়। ছেলেটির নজর বারবার ওর উপরেই যাচ্ছিল। ভয়ের পাশাপাশি কেন যেন মনের কোণে এক হালকা আশাও ঝাঁকছিল। বিনা কারণেই মেয়েটি সামনে এগিয়ে গেল। ওর নজর এক মুহূর্তের জন্য সেই ছেলেটির সাথে ধাক্কা খেল। শুধু এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি দেখল যে ভিড়ের মাঝে বসে থাকা এই ছেলেটি কারও অপেক্ষা করছে না, কারো সাথে কথাও বলছে না, শুধু ভেঙে পড়া মন নিয়ে ওখানেই বসে আছে। ছেলেটি দ্রুত চোখ নামিয়ে নিল। ওর মনে হলো যেন ওর কান্না ধরা পড়ে গিয়েছে। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল, দরজা খুলছিল, লোকজন উঠতে শুরু করল। ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল। মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, যদি উঠে পড়ি আর ধরা খাই তবে কি হবে? আর যদি না উঠি, তবে মায়ের কাছে পৌঁছব কি করে? ও আবার পকেট হাতড়াল, কিছুই নেই। ভিড় প্রায় শেষ হয়ে গিয়েছিল, এখন ট্রেনে ওঠার মতো হাতে গোনা কয়েকজনই বাকি ছিল। ছেলেটি হঠাৎ চলতে শুরু করল, কাউকে কিছু না জিজ্ঞাসা করে, পেছনে না তাকিয়ে ও ট্রেনে উঠে পড়ল। কামরার ভেতরের জগৎটা আলাদা ছিল। সিটে বসে থাকা মানুষগুলোর আঙুল মোবাইলে ব্যস্ত, চোখ জানালার বাইরে তাকিয়ে। ছেলেটি জানালার পাশের একটি সিটে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে রেললাইনে ছুটতে শুরু করল। ওই ট্রেনেই কয়েক সিট দূরে ইউনিফর্ম পরা সেই মেয়েটি নিজের কাজ করছিল, কিন্তু মন কেন যেন বারবার ওই ছেলেটির কাছেই আটকে যাচ্ছিল। ও টিকিটের লিস্ট দেখছিল, চালান বুক সামলাচ্ছিল, কিন্তু চোখ বারবার কামরার সেই কোণটির দিকে চলে যাচ্ছিল যেখানে ছেলেটি বসেছিল। ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন নিজেকে যতটা সম্ভব ছোট করে নিতে চায়। টিটি মেয়েটি নিজেকে বলল, ডিউটি করছ, মন এদিক ওদিক হলে ভুল হয়ে যাবে। ও সিট থেকে উঠে পরের কোচ সামলাতে গেল। টিকিট চেক শুরু হলো। টিকিট প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। প্রতিটি উত্তর ছিল সোজা, প্রতিটি চেহারা ছিল উদাসীন। কেউ কেউ অভিযোগ করছিল, কেউ মজা করছিল। এগুলো প্রতিদিনের কাজের অংশ। কিন্তু যেমনই ও আবার ওই কোচে ফিরে এলো, ওর হাঁটার গতি নিজে থেকেই ধীর হয়ে গেল। ছেলেটি তখনও ওখানেই ছিল, জানালার বাইরে তাকিয়ে, কিন্তু আসলে ও অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মেয়েটি ওর সামনে এসে থামল, বলল, টিকেট। গলার স্বরে কঠোরতাও ছিল না, আবার কোমরতাও ছিল না, ছিল শুধু কর্তব্য। ছেলেটি এক মুহূর্তের জন্য চমকে গেল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। ও পকেটের দিকে হাত বাড়াল, কিন্তু ওখানেই থেমে গেল। ওর আঙুলগুলো কাঁপছিল। ও খুব নিচু স্বরে বলল, না, নেই। টিটি মেয়েটি ওর দিকে পুরোপুরি শান্তভাবে তাকালো, বলল, মানে? ছেলেটি বলল, আমি বিনা টিকিটে আছি। আশেপাশে বসে থাকা কিছু মানুষের নজর সাথে সাথে ওদের দিকে ঘুরে গেল। কেউ ভ্রুম কুচকাল, কেউ হালকা হাসল। পিছন থেকে কেউ একজন বলল, আজকাল তো বিনা টিকিটেও ট্রেনে উঠে পড়ে। ছেলেটি আরও নুয়ে পড়ল, যেন ওই কথাটার বোঝাও নিজের কাঁধে তুলে নিচ্ছে। টিকিট কেন নাওনি? টিটি মেয়েটি জিজ্ঞাসা করল। এই প্রশ্নটি আইনের ছিল, কিন্তু স্বরে এমন কিছু ছিল যাতে ছেলেটির প্রথমবার মনে হল যে এটি হয়তো শুধু কাগজের কোনো প্রশ্ন নয়। ছেলেটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার মা হাসপাতালে আছেন, শহরে ডাক্তার খুব জরুরি ভিত্তিতে ডেকেছেন। ও পকেট থেকে সেই দুমড়ানো কাগজটি বের করল, হাত কাঁপছিল ওর।
টাকা পুরো ছিল না, ভাবলাম কোনোভাবে পৌঁছে যাই। ও কাগজটি বাড়িয়ে দিল, কিন্তু টিটি মেয়েটি সেটি নিল না, শুধু দেখল। ওর চেহারায় কোনো পরিবর্তন আসল না, না দয়া না রাগ। ও শান্ত স্বরে বলল, আপনি জানেন বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ। ছেলেটি মাথা নাড়াল। মেয়েটি বলল, জরিমানা দিতে হবে অথবা পরের স্টেশনে নেমে যেতে হবে। এটি শোনার সাথে সাথে ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর চোখে ভয় নয়, এক চরম অসহায়ত্ব নেমে এলো। ও বিড়বিড় করে বলল, পরের স্টেশন? ওই স্টেশনটি হাসপাতাল থেকে আরও দূরে ছিল, আর সময়, যে সময়টুকু মায়ের পাশে থাকা উচিত ছিল, তা আরও পেছনে পড়ে যেত। ছেলেটি আর কিছু বলল না, না কাঁদল না মিনতি করল, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। এই নীরবতা টিটিমেটির মনে গিয়ে বিঁধল। ও জানত যে ছেলেটি যদি তর্ক করত, অজুহাত দিত বা চালাকি দেখাত, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। কিন্তু এই নীরবতা এমন একজনের ছিল যার কাছে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো শব্দও অবশিষ্ট ছিল না। ও বলল, আপনি বসুন। ছেলেটি ধীরে ধীরে বসে পড়ল। টিটিমেয়েটি চালান বুক খুলল, কলম ধরল। কয়েক সেকেন্ড ও ওখানেই থেমে রইল। কলমটা হাওয়ায় স্থির হয়েছিল। ওর নিজের বাবার কথা মনে পড়ে গেল। তিনি রেলওয়েতে ক্লার্ক ছিলেন, তিনিও এমন আইনের কথা বলতেন। কিন্তু রাতে বাড়ি ফিরে বলতেন, নিয়ম কাগজের জন্য হয় রে মা, মানুষকে মন দিয়ে বুঝতে হয়। ও মাথা ঝাড়া গিয়ে স্মৃতি সরিয়ে দিল। ডিউটির মাঝে আবেগ আনা সহজ নয়। ও জিজ্ঞাসা করল, নাম? ছেলেটি নাম বলল। কোথায় যেতে হবে? ও স্টেশনের নাম বলল। এটি সেই শহরই যেখানে বড় হাসপাতালগুলো ছিল। টিটি মেয়েটি কিছু একটা লিখল, তারপর বই বন্ধ করে দিল। বলল, পরের স্টেশনে নেমে যাবেন। ছেলেটি ওর দিকে তাকাল। চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক ক্লান্ত স্বীকৃতি। ও বলল, ঠিক আছে। ও উঠে দাঁড়াল, ব্যাগটা কাঁধে নিল, ট্রেনের জানালার বাইরে তাকাল। স্টেশন আসতে খুব বেশি দেরি ছিল না। টিটি মেয়েটি এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে সামনে এগিয়ে গেল। কিন্তু প্রতিটা কদমে ওর মন আরও ভারী হতে লাগল। পরের কোচে পৌঁছেও ও মন বসাতে পারছিল না। মানুষ প্রশ্ন করছিল, টিকিট দেখাচ্ছিল, কিন্তু ও মেশিনের মতো উত্তর দিচ্ছিল। ওর কানে বারবার সেই নিচু স্বরটি বাজছিল, আমার মা হাসপাতালে আছেন। ও ওয়াশরুমের কাছে থামল, জানালার বাইরে তাকাল। গাছগুলো পেছনে ছুটে যাচ্ছিল, যেন সময়ও থামতে রাজি নয়। ও নিজের পার্স খুলল, ভেতরে নোট ছিল, ওর নিজের বেতনের টাকা। ও পার্স বন্ধ করে দিল, নিজেকে বলল, এটা ঠিক নয়। তারপর মনে হলো, যদি আজ ওই ছেলেটির জায়গায় ওর মা হতেন। ও দীর্ঘশ্বাস নিল। ট্রেনের গতি ধীর হতে শুরু করেছিল, পরের স্টেশন কাছে আসছিল। ও হঠাৎ ঘুরে দাঁড়াল এবং দ্রুত পায়ে সেই কোচের দিকে এগিয়ে গেল যেখানে ছেলেটি দরজার কাছে দাঁড়িয়েছিল, নামার জন্য প্রস্তুত। ওর চোখ মাটির দিকে ছিল, যেন ও কারো কাছ থেকে বিদায় নিচ্ছিল না, শুধু এক হার স্বীকার করে নিচ্ছিল। টিটি মেয়েটি ওর কাছে এসে থামল। ছেলেটি চমকে গিয়ে ওপরে তাকাল। মেয়েটি কিছু বলল না, শুধু হাত বাড়াল। ওর হাতে একটি টিকিট ছিল, পুরো যাত্রার টিকিট। ছেলেটি বুঝতেই পারছিল না, ওর গলায় স্বর আটকে গিয়েছিল। এটা? মেয়েটি বলল, বসে পড়ুন, এখন নামতে হবে না। ছেলেটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার কোনো বাধা ছাড়াই ও বলতে পারল না, আমি টাকা। মেয়েটি শান্ত স্বরে বলল, আপনি কিছু নেননি, আমি দিয়েছি। ট্রেন আবার গতি বাড়াতে শুরু করল। ছেলেটি টিকিটটি 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে রইল, যেন ওটি খুব মূল্যবান কিছু। মেয়েটি বলল, খেয়াল রাখবেন, আর পরের বার টিকিট নিয়েই ভ্রমণ করবেন। ছেলেটি শুধু মাথা নাড়ল। মেয়েটি নিজের সিটের দিকে ফিরে গেল, কিন্তু এবার ওর মন হালকা ছিল, যেন ও কোনো নিয়ম ভাঙেনি, বরং কোনো মানুষকে বাঁচিয়ে নিয়েছে। ছেলেটি নিজের সিটে বসে পড়ল, টিকিটটি বারবার দেখতে লাগল। জানালার বাইরে তাকাল, গাছগুলো তখনও পেছনে ছুটে যাচ্ছিল, কিন্তু ওর ভেতরে কিছু একটা থেমে গিয়েছিল, যেন ও বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যি। কাগজের সেই ছোট টুকরোটি এখন আর শুধু ভ্রমণের অধিকার ছিল না, তা বিশ্বাসের এক নীরব প্রতীক হয়ে উঠেছিল। ও ধীরে ধীরে মাথা তুলল। কামরার ওই প্রান্তে কিছুটা দূরে টিটি মেয়েটি নিজের সিটে বসেছিল। ইউনিফর্ম তখনও একই ছিল, চেহারাও একই, কিন্তু ওর ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। ছেলেটি কিছু বলতে চাইছিল, ধন্যবাদ বা অন্য কোনো শব্দ, কিন্তু প্রতিটা শব্দই খুব ছোট মনে হচ্ছিল। ও চুপ রইল। টিটি মেয়েটি নিজের ফাইল খুলল, কিছু নাম দেখল, কিছু টিকিট নম্বর। ডিউটি চলছিল, কিন্তু মন তখনও সেই ছেলেটির আশেপাশেই ঘুরছিল। ও কলমটা নামিয়ে রেখে জানালার বাইরে তাকাল। ওর নিজের মায়ের কথা মনে পড়ে গেল। তিনিও এভাবেই হাসপাতালের সাদা দেয়ালের মাঝে শুয়েছিলেন যখনও ছোট ছিল। বাবার বেতন কম ছিল, চিকিৎসা মহার্ঘ। সেই সময়েও কেউ একজন না চাইতেই সাহায্য করেছিলেন, নাম আজও জানা নেই।
সেই সাহায্য আজও ওর ভেতরে বেঁচেছিল, হয়তো সেটি আজ ওর হাতকে থামিয়ে দিয়েছিল। ট্রেন একটি ছোট স্টেশনে থামল, কিছু লোক নামল, কিছু উঠল, শোরগোল হল, তারপর শান্ত হয়ে গেল। ছেলেটি সিট থেকে উঠল, ও ধীরে ধীরে টিটি মেয়েটির দিকে এগিয়ে গেল, প্রতিটা কদম ভেবে চিনতে। ও খুব নিচু স্বরে বলল, ম্যাডাম। টিটি মেয়েটি মাথা তুলল, ওর চোখ ছিল সরাসরি, কোনো দূরত্ব ছাড়াই। হ্যাঁ? ছেলেটি বলল, আমি শুধু। ও থেমে গিয়ে টিকিটটি এগিয়ে দিল, যেন বলতে চায় যে এটি শুধু টিকিট নয়। টিটি মেয়েটি হালকা হাসির সাথে মাথা নাড়ল, নিজের কাছে রাখুন। ছেলেটি বলল, ধন্যবাদ। একটি মাত্র শব্দ, কিন্তু তার মধ্যে অনেক কিছু ছিল। টিটি মেয়েটি আর কিছু বলল না, শুধু চেয়ারের দিকে ইশারা করল। ছেলেটি ফিরে গিয়ে বসে পড়ল। ওর বুক তখনও দ্রুত ধরফর করছিল, কিন্তু ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। যাত্রা এগিয়ে চলল, কয়েক ঘন্টা কেটে গেল, কামরা বদলে গেল, মানুষ এলো গেল, গল্প নিজের গতিতে চলছিল। ছেলেটি কখনো জানালার বাইরে তাকাচ্ছিল, কখনো মায়ের রিপোর্ট বের করে পড়ছিল। প্রতিবার টিকিটটি পকেটে রাখার সময় ও হাত দিয়ে সেটি হালকা করে চেপে দিচ্ছিল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। টিটি মেয়েটি নিজের সিটে বসেছিল, ডিউটির কাগজপত্র সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, এবারও শুধু বসেছিল। ওর নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। ওকে এখন আগের মতো মনে হচ্ছিল না, চেহারা থেকে ভয় নেমে গিয়েছিল, চোখে তখনও চিন্তা ছিল, কিন্তু তাতে একাকিত্ব ছিল না। ট্রেন একটি লম্বা মোড় নিল, রোদ জানালার ভেতর দিয়ে এলো। টিটি মেয়েটি উঠল, জলের বোতল নিল এবং ছেলেটির কাছে গিয়ে বলল, জল খেয়ে নিন। ছেলেটি চমকে গেল। জি? মেয়েটি সাধারণ স্বরে বলল, দীর্ঘপথ তো। ছেলেটি বোতল নেওয়ার সময় ওর হাতের সাথে হালকা স্পর্শ হল। দুজনেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর ছেলেটি বোতল নিল। ধন্যবাদ। সেই স্পর্শটি কোনো প্রতিশ্রুতির মতো ছিল না, ছিল এক উপলব্ধি যে সামনে বসে থাকা মানুষটি কোনো নম্বর নয়, কোনো কেস নয়, বরং একটি আস্ত গল্প। পরের স্টেশনের আগে ট্রেনের গতি কমল, ঘোষণা হলো। ছেলেটি অস্থির হয়ে গেল। এটি সেই স্টেশন যেখান থেকে হাসপাতালে যাওয়া সহজ। ও উঠে দাঁড়ালো, ব্যাগ সামলালো। ও টিটি মেয়েটির দিকে তাকালো। মেয়েটিও উঠে দাঁড়িয়েছিল কামরার অন্য প্রান্তে। ছেলেটি ওর কাছে গেল, বলল, ম্যাডাম, আমি মায়ের কাছে পৌঁছে যাব, আপনার কারণে। বলতে বলতে ওর গলা ধরে এলো। টিটি মেয়েটি কয়েক সেকেন্ড ওকে দেখল, তারপর বলল, আপনি পৌঁছান, সেটাই জরুরি। ছেলেটি ইতস্তত করে জিজ্ঞাসা করল, আমি কি আপনার নাম জানতে পারি? টিটি মেয়েটি এক মুহূর্ত ভেবে মাথা নাড়ল, বলল, নাম জরুরি নয়, কাজ জরুরি হয়। ট্রেন থেমে গেল, দরজা খুলল। ছেলেটি নামতে লাগল, তারপর থামল। ও পেছনে ফিরে দেখল টিটি মেয়েটি সেখানেই দাঁড়িয়েছিল, ইউনিফর্ম পরা অবস্থায়, শান্তভাবে। ছেলেটি হাত জোর করল, নাটকীয়ভাবে নয়, খুব সত্যি করে। টিটি মেয়েটি সাথে সাথে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল, বলল, এমন করবেন না, আপনি কারো কাছে ঋণী নন। ছেলেটি কিছু বলল না, শুধু মাথা নোয়ালো। ও নেমে গেল, ভিড়ে হারিয়ে গেল। টিটি মেয়েটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর ট্রেনের ভেতরে ফিরে এলো। সিটে বসতেই ও এক দীর্ঘশ্বাস নিল। অনেক বছর ধরে ও চাকরি করছিল, অনেক বিনা টিকিটের যাত্রী দেখেছিল, অনেক অজুহাত, অনেক মিথ্যে, কিন্তু এই ছেলেটি, ও কোনো নিয়মের চেয়ে বড় ছিল না, শুধু কোনো বাধ্যবাধকতার কাছে ছোট ছিল। ট্রেন আবার চলতে শুরু করল। ও জানালার বাইরে তাকালো, সেই একই গাছ, একই রেল লাইন, কিন্তু ভেতরে এক হালকা তৃপ্তি। ও জানত না যে ছেলেটির সাথে আবার কোনোদিন দেখা হবে কিনা, আর ও সে বিষয়ে ভাবছিলও না, কারণ কিছু সাক্ষাৎ এই জন্যে হয় না যে তারা সামনে এগিয়ে চলবে, বরং এই জন্যে হয় যাতে তারা মানুষকে ভেতর থেকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। এদিকে ছেলেটি স্টেশনের সিঁড়ি দিয়ে নামছিল। চারদিকে ভিড় ছিল, কেউ দৌড়াচ্ছিল, কেউ কারো নাম ধরে ডাকছিল, কোথাও কুলির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কোথাও ট্রেনের হুইসেল বাতাস চিরে চলে যাচ্ছিল। এত শোরগোলের মাঝেও ওর ধ্যান ছিল শুধু একদিকে, হাসপাতালের দিকে। প্রতিটা কদম যেন কোনো বোঝার সাথে উঠছে। মনে মায়ের চেহারা ছিল, দুর্বল, ক্লান্ত, কিন্তু তবুও প্রত্যাশায় ভরা। আর পকেটে রাখা সেই টিকিটটি, যা বারবার ওর আঙুলে ঠেকছিল, যেন প্রতিবার ছুঁয়ে ওকে মনে করিয়ে দিচ্ছিল যে জীবন ওকে আরও একটি সুযোগ দিয়েছে। ছেলেটি যখন হাসপাতালে পৌঁছাল, সেখানে ওষুধের তীব্র গন্ধ, সাদা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসা বিষণ্ণতা আর প্রতিটা কোণে ছড়িয়ে থাকা অপেক্ষা। ছেলেটি যখন ভেতরে ঢুকল, ওর বুক ধরভর করতে লাগল। মা বিছানায় শুয়েছিলেন, শরীর দুর্বল, চেহারা হলুদ, চোখ বন্ধ, কিন্তু তিনি বেঁচে ছিলেন, এটাই ছিল সবচেয়ে বড় কথা। ছেলেটি ধীরে করে ওনার হাত ধরল। সেই স্পর্শে ভয়ও ছিল, আবার স্বস্তিও। মায়ের চোখের পাতা নড়ল, তারপর চোখ খুলল। এসেছিস? স্বরটি এতই ধীর ছিল যে শব্দগুলো যেন ক্লান্ত হয়ে গিয়েছিল।
ছেলেটির চোখ ভরে এলো, গলা বুঝে এলো। ও শুধু বলতে পারল, হ্যাঁ মা। ও কিছুই জানালো না, না সেই বিনা টিকিটে ভ্রমণের কথা, না ট্রেনের ভয়ের কথা, না সেই মেয়েটির কথা যে কিছু না বলে ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিছু কথা শব্দের বাইরে থাকাই ভালো, কারণ শব্দ কখনো কখনো অনুভবের ভার সহ্য করতে পারে না। চিকিৎসা শুরু হলো। দিনগুলো হাসপাতালে রলিন্দে কাটতে লাগল, কখনো ডাক্তারের অপেক্ষায়, কখনো ওষুধের লাইনে। ছেলেটি দিনে বাইরে ছোটখাটো কাজ খুঁজত, যাই পাওয়া যায়, আর রাতে মায়ের পাশে বসে ওনার হাত ধরে থাকত। সময় লাগল, অনেকবার মন ভেঙে গিয়েছিল, অনেকবার ভয় ওকে ঘিরে ধরেছিল, কিন্তু ধীরে ধীরে মায়ের অবস্থা স্থিতিশীল হতে লাগল। একদিন ডাক্তার ফাইল বন্ধ করে বললেন, এখন আর বিপদ নেই। ওই একটি বাক্যে মাসের পর মাস ধরে জমে থাকা বোঝা হালকা হয়ে গেল। ছেলেটি সেদিন প্রথমবার মন খুলে শ্বাস নিল। কয়েক মাস পর ও মাকে নিয়ে গ্রামে ফিরল। সেই মাটির রাস্তা, সেই সাধারণ বাড়ি, সেই পুরনো জীবন। সব কিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। ও আর আগের মতো ছিল না। এখনও প্রতিটি কাজে সততা খুঁজত, প্রতিটি সিদ্ধান্তে পরিষ্কার নিয়ত রাখত। প্রথমে একটি ছোট চাকরি পেল, তারপর দ্বিতীয়টি। টাকা খুব বেশি ছিল না, কিন্তু পরিশ্রম ছিল স্বচ্ছ, আর ঘুম ছিল প্রশান্তিতে ভরা। আর মাঝে মাঝে ও সেই রেলওয়ে স্টেশনে কথা মনে পড়ত, সেই প্ল্যাটফর্ম, সেই হুইসেল, সেই নজরগুলো। সেই টিকিটটি এখনও ওর কাছে ছিল, ছেঁড়া, দুমড়ানো। ও ওটি আগলে রেখেছিল কোনো প্রমাণের মতো নয়, বরং কোনো অনুভবের মতো যাকে ও হারাতে চায়নি। সময় বয়ে গেল। একদিন কাজের সূত্রে ওকে আবার সেই পথে যাত্রা করতে হলো। এবার টিকিট ওর পকেটে ছিল, পুরোপুরি বৈধ, পুরোপুরি সঠিক। যখন ট্রেন সেই স্টেশনে থামল, ওর বুক অজানাই দ্রুত ধরফর করতে লাগল। ও প্ল্যাটফর্মে নামল। সব কিছুই আগের মতো ছিল, সেই বোর্ড, সেই হুইসেল, সেই ভিড়, আর সেই মেয়েটি টিটি ইউনিফর্মে, হাতে ফাইল। সেই একই শান্ত হাঁটা, সেই মাপা দৃষ্টি। ছেলেটি কয়েক মুহূর্তের জন্য ওখানেই থমকে গেল। ও বিশ্বাসই করতে পারছিল না যে কিছু স্মৃতি সত্যিই ফিরে আসতে পারে। মেয়েটি টিকিট চেক করছিল। হঠাৎ ওর নজর ওপরে উঠল। চিনতে পেরেছে তখনই এমন নয়, কিন্তু চোখ দুটি আটকে গেল, যেন কোনো পুরনো অনুভূতি সেগুলোকে থামিয়ে দিয়েছে। ছেলেটি সামনে এগিয়ে গেল, বলল, নমস্কার। টিটি মেয়েটি ওকে ভালো করে দেখল, তারপর ওর চোখে এক হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। আপনি? ও থেমে গেল। ছেলেটি হালকা হেসে বলল, আমি সেই। কয়েক মুহূর্ত দুজনেই চুপ ছিল। মাঝে প্ল্যাটফর্মে শোরগোল ছিল, কিন্তু ওদের জন্য সবকিছু থমকে গিয়েছিল। মা কেমন আছেন? মেয়েটি জিজ্ঞাসা করল। ভালো আছেন, ছেলেটি বলল। আপনার জন্য? মেয়েটি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ট্রেন ছেড়ে দিল, কিন্তু ওরা দুজনেই ওখানেই দাঁড়িয়ে রইল। সেদিন খুব বেশি কথা হয়নি। প্রথমবার নাম জিজ্ঞাসা করা হলো, তারপর বিদায়। কিন্তু এরপর থেকে সাক্ষাৎ হতে শুরু করল, কখনো সেই স্টেশনে, কখনো অন্য কোনো ট্রেনে। প্রতিবার কাজের কথা, জীবনের কথা সামান্য করে। কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো শপথ ছিল না। সময়ের সাথে কথাবার্তা বাড়ল, ফোন নম্বর আদান প্রদান হলো। কল কম হতো, কিন্তু কথা বেশি। মেয়েটি নিজের কাজে ডুবে থাকত, ছেলেটি নিজের দায়িত্ব পালন করত। কিন্তু এখন দুজনের মাঝে এমন এক জায়গা তৈরি হয়েছিল যেখানে কিছু না বুঝিয়েও একে অপরকে বুঝে নেওয়া যেত। একদিন মেয়েটি বলল, আমি সেদিন নিয়ম ভেঙেছিলাম। ছেলেটি চুপ রইল। মেয়েটি বলল, আজও ভাবি ভুল করেছিলাম নাকি ঠিক। ছেলেটি প্রথমবার ওর দিকে গুরুত্ব দিয়ে তাকালো, বলল, আপনি যদি সেদিন নিয়ম পালন করতেন, তবে আমি আজ হয়তো এখানে থাকতাম না। মেয়েটি কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকাতে লাগল। সময় পার হলো। ছেলেটি নিজের বাড়িতে কথা বলল, নিজের পুরো গল্প শোনাল। মা শুনলেন। ইউনিফর্ম পরা কি? মা জিজ্ঞাসা করলেন। ছেলেটি হাসল, হ্যাঁ। মা কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, তবে তো অনেক দায়িত্বশীল হবে। মেয়েটির বাড়িতেও কথা হলো। বাবা জিজ্ঞাসা করলেন, কি করে? মেয়েটি বলল, সততার সাথে বাঁচে। কিন্তু মা, শুধু সততা দিয়ে তো ঘর চলে না, জীবনে টাকাও প্রয়োজন। বাবা দুশ্চিন্তা প্রকাশ করে বললেন। মেয়েটি বলল, আপনার চিন্তা ঠিকই বাবা, কিন্তু জীবনসঙ্গী সৎ, আত্মমর্যাদাশীল এবং হাসি খুশি রাখার মতো মানুষ হওয়া উচিত। ও হয়তো কিছুটা কম উপার্জন করে, কিন্তু আপনার মেয়েও তো বেকার নয়। ব্যাস। মেয়ের খুশির জন্য বাবাও রাজি হয়ে গেলেন। বিয়েটা খুব সাদামাটাভাবে হলো। খুব বেশি শোরগোল বা লোক দেখানো কিছু ছিল না। ছোট একটা মণ্ডপ, কয়েকজন আত্মীয়, আর মায়ের চোখে এক গভীর স্বস্তি। ছেলেটি বরের সাজে ছিল, সাধারণ কিন্তু সোজা। মেয়েটি কোণে সেজেছিল, ঠিক তেমনই যেমনও সবসময় ছিল, শান্ত। বিয়ে সম্পন্ন হলো, হাত বাঁধা হলো। যখন ও ওর হাতে হাত রাখল, সেই একই হালকা স্পর্শ অনুভূত হলো যা কোনো এক সময় ট্রেনে হয়েছিল। সবকিছু বদলে গিয়েছিল, কিন্তু আবার কিছুই বদলায়নি। কয়েকদিন পর ছেলেটি ওকে স্টেশনে ছাড়তে এলো। ও আবার ইউনিফর্ম পরা ছিল। ও বলল, ডিউটিতে যাচ্ছি। ছেলেটি সেই টিকিটটি বের করল যা মেয়েটি প্রথমবার কোনো টাকা না নিয়েই নিজের টাকা দিয়ে টিকিট বানিয়ে দিয়েছিল, এবং সেটি দেখালো।
দুজনেই হেসে দিল। ট্রেন এলো, হুইসেল বাজল, মেয়েটি উঠে পড়ল। ছেলেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। ট্রেন সামনে এগিয়ে গেল এবং আবারও রেল লাইনের সাথে সাথে জীবনও চলতে শুরু করল, শান্ত, সুন্দর এবং সম্পূর্ণ। বন্ধুরা, জীবনে নিয়ম জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি মানুষ হওয়া। মাঝে মাঝে কোনো অচেনা মানুষের জন্য নেওয়া ছোট কোনো সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেয় এবং না বলে এক সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার একটু ভেবে দেখুন, যদি সেদিন আপনি ওখানে হতেন, তবে কি শুধু নিয়ম দেখতেন, নাকি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির বাধ্যবাধকতাও বুঝতেন? সত্যি মনে যা আসে তা কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এটি আগে অবশ্যই ছড়িয়ে দিন, কারণ হয়তো আপনার শেয়ার করা একটি গল্প অন্য কাউকে আশা যোগাবে। দেখা হবে পরের গল্পে।